আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিনস কিচেন। আমাদের প্রিয় খাবারের তালিকায় খিচুড়ি বাদ দেওয়ার কথা আমরা ভাবতেই পারবো না, কারণ খিচুড়ি আমাদের সকলেরই খুব প্রিয় খাবার। আর সেটা যদি হয় ভুনা খিচুড়ি, খুব অল্প উপকরণে এবং অল্প সময়ে কিভাবে আমি ভুনা খিচুড়ি রান্না করি সেটাই আপনাদের আজ দেখাবো। চলুন এক নজরে দেখে নেই ভুনা খিচুড়ি রান্না করতে আমার কি কি লাগবে। প্রথমে একটা প্যানে 1 কাপ মুগ ডাল নিয়েছি। জালটা মিডিয়ামে রেখে মুগ ডাল ভেজে নেব। অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করলে ডাল পুড়ে যাবে। কিছুক্ষণ পর ডালের কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে সোনালি রং হয়ে যাবে এবং সুন্দর ফ্লেভার বের হবে। এবং ডাল ভাজা হয়েছে কিনা সেটা বোঝার আরেকটা উপায় হলো 2-1টা ডাল মুখে দিয়ে দেখবেন কাঁচা ভাবটা দূর হয়ে একটু মচমচে হয়ে গেছে, তখনই এটা নামিয়ে ফেলতে হবে। ডাল ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলব। খিচুড়ি রান্না করার জন্য আমি 2 কাপ পোলার চাল নিয়েছি, আমি চিনি গুঁড়া চাল নিয়েছি এবং 1 কাপ ভাজা মুগ ডাল নিয়েছি। এই চাল ডাল আমি এখন একটা বোলের পানিতে নিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। চুলায় একটা প্যান বসিয়ে এতে 1/3 কাপ তেল দিয়ে দিলাম। দুই টুকরা দারচিনি, 3টা এলাচি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ গোল্ডেন কালার হলে একটু পানি দিব। এরপর দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ আদা বাটা, আধা টেবিল চামচ রসুন বাটা। তারপর 1 চা চামচ করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে সবশেষে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এবং আরও একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিব। এবার পানি ঝরানো চাল ডাল দিয়ে দিলাম। এখন মশলার সাথে চাল ডাল ভালোভাবে মিশিয়ে কষাতে হবে। তিন 4 মিনিট পর যখন চাল ডালের পানি পানি ভাবটা দূর হয়ে ঝরঝরে ভাজা ভাজা হবে, তখন দিয়ে দিচ্ছি 6 কাপ গরম পানি। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মিডিয়াম জালে রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি, এখন পানি কমে চালে সমান সমান হয়ে গেছে। ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং চুলার জালটা একেবারে লো হিটে দিয়ে 15 মিনিট দমে রাখব। 10 মিনিট পর একটু খুলে দেখে নিচ্ছি, হালকাভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি এবং 4টা কাঁচামরিচ। সব কিছু মিশিয়ে দিলাম আলতোভাবে। তারপর ঢাকনা দিয়ে বাকি 5 মিনিট আরও দমে রাখতে হবে। বাকি 5 মিনিটও হয়ে গেছে, এখন চুলা বন্ধ করে দিব এবং খুবই আলতো হাতে নেড়ে উল্টে পাল্টে দিব। দেখতেই পাচ্ছেন খিচুড়ি অনেক ঝরঝরে হয়েছে। তাছাড়া ভাজা মুগ ডাল, কাঁচামরিচ এবং ঘি সব কিছু মিলে একটা সুন্দর সুঘ্রাণ বের হয়েছে। একটা চাল একটু চেক করে দেখে নিচ্ছি, একদম সফট হয়েছে। এবার পরিবেশনে চলে যাচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মজাদার ভুনা খিচুড়ি। আমার পছন্দ মতো সাজিয়ে নিচ্ছি। এই খিচুড়ি পরিবেশন করুন ডিম ভুনা, মুরগির মাংস, গরুর মাংস অথবা একটা ডিম ভাজাই যথেষ্ট।
তবে আমি আজকে এটা সার্ভ করেছি বিফ ভুনা দিয়ে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।